হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আবার এক লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা মা ছেলে হাজির। তো আজকে আমি আর আমার ছেলে ভিডিওতে ভয়েস দেব। তো আজকে এখন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে গিয়ে কুমিল্লাতে, যেহেতু দেবরের বউ দেখতে যাচ্ছি। তো এইভাবেই যাচ্ছিলাম আর কি আমাদের দেবরের বউ দেখার জন্য, আই মিন মোর্শেদ ভাইয়ের বউ দেখার জন্য। তো আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের কুমিল্লা যাব, কুমিল্লা গিয়ে একটা বউ দেখবো, দেন যদি পছন্দ হয় বিয়ে করে নিয়ে আসবো, এটাই সবচেয়ে বড় কথা। তো আমরা আসলে বস্তাবন্দি করে কাপড় চোপড় বা শপিং মেয়ের জন্য কোনো কিছুই নিয়ে যাই নাই, শুধু একটা ছোট্ট একটা ট্রলি গেছে, আর ওই ট্রলিতে আমাদের পার্সোনালি কিছু কাপড় চোপড় ছিল, আমাদের নিজেদের কাপড় চোপড় ছিল, এর বাইরে আর কারো কোনো কিছু না। মেয়ের জন্য এখন পর্যন্ত শপিং করা হয়নি। আর এদিক দিয়ে মানে যাওয়ার সময় আমার ছেলে ছোটোটা মানে বমি করতে করতে কাহিল হয়ে গেছে, মানে ওর কোনো দিক দিয়ে ধ্যান ধারণা নাই যে কোনো কিছু দেখবে। এই যে দেখতেছেন একদিকে তাকায় আছে, তো তাকায় আছে। আমার আমার চঞ্চল ছেলেটা মানে একদম বমি টমি করে একাকার অবস্থা করে দিছে, পুরো আমার বোরখা থেকে শুরু করে সব কিছু ভরাই দিছে, মানে ওর কাপড় চোপড় মানে 2বার ভরাইছে কুমিল্লা যাইতে যাইতে। তো আলহামদুলিল্লাহ অবশেষে মেয়ে দেখার পর মেয়েটা পছন্দ হয়। তো পছন্দ হওয়ার পর ওইখানে আমার শাশুড়ি বলে, না মেয়ে বিয়ে করাই নিয়ে যাব, যেহেতু মেয়ে দেখতেছি। আর আমরা অনেকগুলো মেয়ে দেখি নাই যে তা না। তো প্রত্যেকটা বিষয়ের একটা মানে প্রত্যেকের মনের একটা চাহিদা আছে যে আমার মেয়েটা বউটা কেমন হবে, ধার্মিক হবে কিনা, দিনদার হবে কিনা, প্রত্যেকেরই একটা চাহিদা থাকে। আর সবার মন মানসিকতা সবসময় এক থাকে না। তো যেহেতু বউ দেখছি, বিয়ে করায় নিয়ে আসছি, তো বাড়িঘরের একটা বিষয় আছে, প্রত্যেকে একটা রুম দিতে হবে। তো মোর্শেদ ভাইকে রুম দেওয়ার জন্য ওই পাশের রুমটা খালি করা হচ্ছে। তো বিয়ের পরের দিন থেকে মানে 3 দিন একটানা যে একটা ঝামেলা গেছে, ধকল গেছে আমার উপর দিয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ আমি অনেক ধকল নিতে পারি, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আর আমার হাজব্যান্ডও খুব খুশি হয় যে আমার বউ খুব সুন্দর করে সকল ধকল তার কান্দের উপর নিয়ে নেয়, এতে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়। তো আমার হাজব্যান্ডকে খুশি করতে করতে আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে আর কি, প্রায় ধন্য হওয়ার মতোই। তো আলহামদুলিল্লাহ। তো স্বামীজান, আপনি যে ধন্য হন, আমি এতেই অনেক খুশি। তো এই যে সামনের রুমে সোফা, দেন হচ্ছে ওয়াল শোকেসটাও নিয়ে আসবো, কারণ অন্য কোনো রুমে নিলে যদি কারো কোনো সমস্যা হয়, এই কারণে সামনের রুমে ওয়াল শোকেসটা রাখা। আর আমার রুমে জায়গা থাকলে আমি আমার রুমে নিয়ে যেতাম, তার কারণ হচ্ছে আমার রুমে আমি ফ্রিজ রেখা অভ্যস্ত। মানে আমি যখন আমরা এর থেকে ছোট ফ্ল্যাটে থাকতাম, দেন তখন আমি আমার রুমে ডিপ ফ্রিজ রাখতাম, সেও আবার গরমকালে, শীতকালে না। তো গরমও লাগতো, শীতও লাগতো, ভালোই লাগতো, খারাপ না। তো যেখানে স্যাক্রিফাইস আছে ওইখানে সব কিছু আছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো আলহামদুলিল্লাহ আমার স্যাক্রিফাইস করে অনেক অভ্যাস, এটা আমার ছোটোবেলা থেকে ধরতে পারেন, এটা আমার পারিবারিক অভ্যাস আর কি, পারিবারিক শিক্ষা যেটা বলে আর কি। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এইখানে ওয়াল শোকেসটা এখন পাতবো, পাতার পরে দেখবো যে কেমন লাগে, লুকটা কেমন লাগে। তো দিন অনেকগুলা কাজ আছে, মানে সামনে আরও অনেকগুলা কাজ ছিল, তো সবগুলাই মোটামুটি নিজ হাতে হ্যান্ডেল করছি, ভালোই লাগতেছিল। আর তাদের বিয়েটা হয়েছে খুবই সিম্পলভাবে, যেহেতু দেখতে গিয়ে মেয়ে নিয়ে আসছে। তো এখানে তাদের মানে এই নিয়ে আসাটা যেন আরও মনে থাকে, সুখময় হয় যে তাদের বিয়েটা অনেক বেশি সিম্পল হয়ে গেছে, এরকম মনে না হয়। এই জন্য তাদের জন্য ছোটোখাটো কিছু মানে জায়গায় কিছু স্মৃতি রাখা আর কি, এটা আমার চিন্তাভাবনা ছিল। তো আমি যে এই যে শুধু মোর্শেদ ভাইয়ের ক্ষেত্রে এরকম তা না, আমি সবার ক্ষেত্রে এরকম, সবার জীবনের মানে প্রত্যেকটা অংশ যাতে সুখময় হয়, সুন্দর হয়, আমি সবসময় এটাই চেষ্টা করি। আর এতে যদি কারো খারাপ লাগে বা কারো ভালো না লাগে, এটা আমার কোনো কিছু করার নাই, যে আমার বেলায় এমন হইলো, তাদের বেলায় এমন হইলো, এটা তুলনা করা যায় না, এটা তুলনা করা বৃথা। কারণ অন্যদের বেলায় আমি এর থেকে বেশি করার চেষ্টা করছি, এটা সবাই জানে। তো এটা হচ্ছে তাদের ফুলসজ্জার ঘর ছিল, যেটা মানে নিজের আইডিয়াতে আর মিলন ভাইয়ের হেল্পে সবটা সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি আর কি, এর বাইরে আর কোনো কিছু না। তো এখানে কোনো আহামরি কোনো জিনিস আমরা লাগাই নাই বা আহামরিভাবে কোনো কিছু করি নাই। তো প্রত্যেকটা মানুষই চায় যে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তেও একটু আনন্দের হোক, সুখময় হোক, সুখের হোক, এটাই চায়। তো অবশেষে দেখেন ফাইনাল লুক, মানে ঘরটার কেমন হয়েছে, রুমটা সাজানো কেমন হয়েছে, এটা দেখেন। মাশাআল্লাহ, এই রাস্তা দিয়ে 2জন হেঁটে যাবে, ওইখানে উঠবে। দেন আমার কাছে ভালো লাগতেছে বিষয়টা, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর কি। তো জীবন সুন্দর হয় স্যাক্রিফাইসের মাঝে। আবারও বলতেছি, স্যাক্রিফাইস করবেন, একে অপরকে স্যাক্রিফাইস করবেন, কারণ আমার স্যাক্রিফাইস করতে করতে আমার খুব ভালো লাগে এখন। মাঝে মাঝে মন চায় আমার জীবনটাও স্যাক্রিফাইস করে দিই কারোর জন্য, এই আর কি। তো এখন বর্তমানে আমি আমার ছেলেদের জন্য আমার জীবনটা স্যাক্রিফাইস করতেছি আর কি।
কারণ বাচ্চা কাচ্চা যেই প্যারা মানে যেই অবস্থা যেই হারে জ্বালা যন্ত্রণা দেয়, বাট তারপরেও আমি মানে মানাইনি এই আর কি। আমি তো এই ছিল তাদের ফাইনাল লুক ঘরের। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। আমাদের সময়কার কথাগুলো ভাবলে বাট এখনকার সময়গুলোর কথা ভাবলে অনেক ভালো লাগে। কিন্তু এখানে আবার কিন্তু মোর্শেদ ভাইরে আমরা ঠুস করেই ঢুকে যাইতে দিই নাই। এখানে আমি বড় ভাবি এন্টি পক্ষ ছিলাম, বাধা দিছি। বাধা দেওয়ার পর আমাদেরকে উনি অর্থ দেয়, অর্থ প্রদান করে। দেন অর্থ প্রদান করার পরে আমরা ওনাকে ঢুকতে দিই ভিতরে। তো আমাদের সাথে মানে ভাগ পায় সানজিদাও। মাশাল্লাহ সানজিদা কিন্তু ভাগ পাইছে, জাস্ট কোনো কিছু না করেই সানজিদা কিন্তু ভাগটা পাইয়া নিচ্ছে এই আর কি। তো সেম ভাগ সবাই পাইছি। তো তাদের জন্য দোয়া করবেন সবাই, মানে মন থেকে দোয়া করবেন যাতে আমার মুর্শিদ ভাই আর তার ওয়াইফ সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। দেন তাদের জীবনটা যেন সুখময় হয়। আর প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা নিজের করে সৃষ্টি করে, আর আল্লাহ তাআলা চায় যে আমার কোন বন্দার কপালে কি হবে আমি ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ তাআলা এটা জানে যে আমি ব্যতীত আমার বন্দার জীবনের সাথে কি হবে এটা কেউ জানে না। তো আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যা করে প্রত্যেকের লাইফে, পার্সোনাল লাইফে ভালোর জন্যই করে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।